মনে আছে আপনাদের ১৯৯০ সালের সেই বিশ্বকাপের কথা? ঠিক তার আগের বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার হাত ধরে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। কিন্তু ১৯৯০-এর উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এসে দাঁড়িয়েছিল আফ্রিকা মহাদেশের এক অচেনা দেশ ক্যামেরুন, যাদের মূল স্ট্রাইকার রজার মিলার বয়স ছিল তখন ৪২ বছর। পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়ে সেই ম্যাচে ক্যামেরুন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছিল। ফুটবল দুনিয়ায় এটা যেন আফ্রিকার একটা পুরনো অভ্যাস। আর কি আশ্চর্য দেখুন, ঠিক ৩৬ বছর পর ২০২৬ সালের এই বিশ্বকাপে এসে ইতিহাসের চাকা যেন আরও একবার একই জায়গায় এসে ঘুরছে। এবারও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনার সামনে নকআউট পর্বে এসে দাঁড়িয়েছে আফ্রিকা মহাদেশের আরেক পিচ্চি দেশ কেপ ভার্দে। আমি ইমন আছি ইমনের স্কুল থেকে, আর আজকে আমরা দেখব কেন আগামী ৪ঠা জুলাই এই ম্যাচে ৯০ সালের সেই ভূত আর্জেন্টিনাকে আবার তাড়া করতে পারে। চলুন একদম সহজ ভাষায় শুরু করা যাক। ১৯৯০ সালের ক্যামেরুনের মতোই এবার কেপ ভার্দে দলের সবচেয়ে বড় ভরসা কিন্তু একজন অভিজ্ঞ তারকা। তাদের রক্ষণভাগ বা ডিফেন্স যেমন লোহার দেয়াল, তেমনি গোলপোস্টের নিচে বাজ পাখির মতো দাঁড়িয়ে আছে তাদের গোলকিপার, যার বয়সও কিন্তু প্রায় ৪০-এর কোঠায়। এই বয়সেও তিনি যেভাবে গোলপোস্ট আগলে রাখছেন তা দেখে প্রতিপক্ষের স্ট্রাইকারদের ঘুম উড়ে যাওয়ার মতো অবস্থা। তার উপর গতকাল রাতে বিশ্বকাপে যে দুটি বিশাল ভূমিকম্প হয়ে গেল তা তো আপনারা দেখেইছেন, যেখানে জার্মানিকে বিদায় করে দিল প্যারাগুয়ে আর শক্তিশালী নেদারল্যান্ডসকে টুর্নামেন্ট থেকে একেবারে কিক করে দিয়ে বের করে দিল আফ্রিকার দল মরক্কো। এই দুইটা ফেভারিট দল এক রাতে বাড়ি ফিরে যাওয়ার পর কেপ ভার্দের ফুটবলারদের আত্মবিশ্বাস এখন আকাশের চেয়ে অনেক ওপরে। মরক্কো আর প্যারাগুয়ের এই জয় কেপ ভার্দেকে মনে করিয়ে দিচ্ছে মাঠে যদি জান প্রাণ দিয়ে লড়াই করা যায় তবে বিশ্ব চ্যাম্পিয়নদেরও মাটিতে নামিয়ে আনা অসম্ভব কিছু নয়। আর্জেন্টিনা এই ম্যাচে ১০০% ফেভারিট, কোনো সন্দেহ নাই। তাদের দলে ফুটবল জাদুকর লিওনেল মেসি আছেন, এটা যেমন সত্যি, ঠিক তেমনি আফ্রিকার দলগুলোর রক্তে যে অলৌকিক কাণ্ড ঘটানোর ইতিহাস আছে সেটাও কিন্তু অস্বীকার করা যাবে না। তাই আগামী ৪ জুলাই রাতে ১৯৯০ সালের সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে কিনা সেই প্রশ্নই এখন সবার আগে। কেপ ভার্দে কি পারবে আরও একটি রূপকথা লিখতে? আপনারা কার পক্ষে আছেন এবং এই ম্যাচে কে জিতবে বলে আপনাদের মনে হয়? কমেন্ট করে সত্যি কথাটি জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে এখনই শেয়ার করুন, আর ইমনের স্কুলে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বিদায় নিচ্ছি এখন, তবে হ্যাঁ, দেখা হবে ৪ঠা জুলাইয়ের সেই মহাযুদ্ধের পর। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।